আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল মেট্রো লাইভ 24। সতর্ক থাকে, সতর্ক রাখে। 21শে জুলাই তুমি কার, এই নিয়ে বছরের পর বছর জলঘোলা হয়ে আসছে। কিন্তু এবার এই শহীদ দিবস পালন করা নিয়ে দুই তৃণমূলের আকচি এমন পর্যায়ে পৌঁছেছে যে সেই শহীদ পরিবারের সদস্যরাও বোধহয় বিপাকে পড়েছেন। সত্যি বলতে কি, পালা বদলের এই বাংলায় কোন তৃণমূল যে আসল আর কোন তৃণমূল যে নকল তা নিয়ে আপাতত আপামর বাঙালিও দ্বন্দ্বে। তবে এই মুহূর্তে ঋত তৃণমূল বা কালীঘাট তৃণমূলের কেউই যে ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালন করার অনুমতি পাচ্ছেন না তা নিশ্চিত হয়ে গেছে। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে কথা জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। তৃণমূল কংগ্রেসের দুটো ফ্যাকশনের তরফ থেকে 21শে জুলাইয়ের জন্য পারমিশন চেয়েছে। কলকাতা পুলিশ কি পারমিশন দেবে এবং দিলে কোন ফ্যাকশনকে দেবে এবং কোথায় দেবে? ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওইখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। মানে তৃণমূলের যে 21শে জুলাই কোনো লোককে নেই, কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই কেন। ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। আপনারা অল্টারনেটিভ কোনো জায়গা সাজেস্ট করছেন? ওটাই ডিপেন্ডস অন ইট ইজ দেয়ার প্রবলেম, মানে ওনারা যদি অ্যাপ্রোচ করেন তারপরে ওটা ডিসিশন। স্যার, আর একটা কোয়েশ্চেন, যেহেতু দুটো তৃণমূল কংগ্রেসের দুটো ফ্যাকশন থেকেই চাইছে লোগো সেম, সেক্ষেত্রে একই প্রোগ্রামের জন্য দুটো ফ্যাকশনকে কি পারমিশন দেবে কলকাতা পুলিশ? এই যে প্রশ্ন করছেন না কি দুটো ফ্যাকশন আছে, দল দুটো ভাগ হয়েছে, এটা আমার এমবিটের বাইরেকার প্রশ্ন আছে, ঠিক আছে? এটা পলিটিক্যাল বিষয় আছে, যেটা আপনার স্পিকার বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এগুলো বিষয় ডিসাইড করে। শহীদ দিবস পালন করা নিয়ে দুপক্ষের দড়ি টানাটানি শুরু হয়েছিল কদিন আগের থেকেই। এদিকে ঋত তৃণমূল যখন তৎপরতা শুরু করেছিল সদ্য প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবসকে আবার একবার হাইজ্যাক করে নিতে, তখন অন্যদিকে কালীঘাট তৃণমূলের পক্ষে কুণাল দোলারা রীতিমতো লোকজন নিয়ে ফিতে হাতে মাপজোক করতে পৌঁছে যান ভিক্টোরিয়া হাউসের সামনে। কিন্তু গতকাল বিধানসভায় দাঁড়িয়ে দুপক্ষের আশায় কার্যত জল ঢেলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। রাজনৈতিক কর্মসূচি করবেন, আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে, আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15 দিনের মধ্যে রানী রাসমণি চেয়েছিলেন। আমি বললাম যানজট হয়ে যাবে, আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন, করলেন, কে বাধা দিয়েছে? তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? দম আছে? দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। লোক আসবে না আপনাদের সঙ্গে, আর আস্তে আস্তে দেখতে থাকুন, সব হবে। এরপরেই দেখা যায় কুণাল ঘোষ, দোলা সেন, বৈশানু চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে মামলা রুজু করেছে হেস্টিংস থানা। গোটা ঘটনাটা নিয়ে কি বলছেন কুণাল ঘোষ? অভিযোগ হয়েছে, এটাও কার্যত বলা হচ্ছিল, মুখ্যমন্ত্রী বললেন যে ভিক্টোরিয়া হাউসের সামনে যে মামলার বিষয়, সেখানে আপনি দোলা সেন, বৈশানু চ্যাটার্জি, কেন আপনারা ওখানে জমায়েত করে গাড়ি চলাচলের ক্ষেত্রে বাধা? একটা গাড়িও আটকায়নি ওখানে, কোথাও দেখা যাবে না যে কোথাও কোনো গাড়ি আটকেছে, কোথাও কোনো রকম কোনো যান চলাচল বাধাপ্রাপ্ত হয়েছে। কেন করতে যাবে? আমাদের দল সভা করার জন্য অনুমতি চেয়েছে পুলিশের কাছে, অনুমতি দেয়া হবে ধরে নিয়েই তো আমরা একটা বেসিক প্রস্তুতি রাখবো। সেই প্রস্তুতিটায় আমাদের ছাত্র যুব গণসংগঠনের কিছু বক্তব্য আছে, আমরা জাস্ট একবার চারধার দেখে নেওয়া যে আমাদের ওখানে
করলে কিভাবে কি করব, আমরা তো কোনো বাঁশ নিয়ে ওখানে পুঁততে যাইনি, আমরা একটা ফিতে নিয়ে শুধু মাপামাপি করেছি। তো তাতে এত রাগ হলে কি করা যাবে? অন্যদিকে এই গোটা ঘটনাটি নিয়ে আগাগোড়া তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে বিজেপি শিবির। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। 21শে জুলাই দড়ি টানাটানি, দুই গোষ্ঠীতে ভাগাভাগি, এই বিষয়টা কি বলছেন? ভবিষ্যৎ কি? 21শে জুলাই অ্যাকচুয়ালি ছিল হচ্ছে কংগ্রেসের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে চুরি করে নেন, নিয়ে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই করে নেন। এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটো ভাগ, একটা বামপন্থী ভাগ মানে তৃণমূল কংগ্রেস টিএমসি এম মার্ক্সবাদী, আর একটা টিএমসি কালীঘাট। এবার কে কোনটা নেবে তাদের বিষয়, কিন্তু এটা বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইটা কংগ্রেসের কাছ থেকে চুরি করেছিলেন, আর এরা এখন চোরের উপর বাটপাড়ি করছে। চোর আর বাটপাড়ের কারবার, এর মধ্যে আমরা নেই। এবার দেখা যাক কালীঘাট তৃণমূলের পক্ষে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্ররা কি বলছেন। 1993-এর 21শে জুলাই আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব হয়েছিল। এখন যে চারানা নকুলদানারা, যাদের ক্যাশমোমো হয় না, যারা বড় বড় কথা বলছেন, তারা অনেকে সিপিএম করতেন তখন, তারা কেউ মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনটা দেখেননি। সেই দিনকে কারুর আমাদের না সচিত্র পরিচয়পত্র ছিল না, নো আই কার্ড নো ভোট বলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা শুরু করেছিলেন। সেই সমাবেশে 14 জনকে মেরেছে এই সিপিএম এর সরকার, 13টি বডি আইডেন্টিফাইড, একজন আনআইডেন্টিফাইড। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক বছর সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়েছে এবং আহতের সংখ্যা দোলা কত হবে, প্রায় 100-র মতো, বেশি। তো ফলে এখন সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ সেদিন অচৈতন্য অবস্থায় তুলে নিয়ে যাচ্ছিল। আমি আমার তৎকালীন অফিসের গাড়িতে, পুলিশের গাড়ি থেকে মমতাদিকে বার করে প্রথমে মেয়র রোড, তারপর এসএসকেএম, তারপর উডল্যান্ডসে ভর্তি করে তারপর বাড়ি যাই। কারা বলছে 21শে জুলাই নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছিল, কারা বলছে এই কথাগুলো? জুলাইয়ের এত ভয় কি? আপনাদের যদি কোনো একটা ছোট্ট মিটিং এ আটকানো হতো, আপনারা হাইকোর্ট গিয়ে ওটা নিয়ে আসতেন, মনে আছে? আপনারা আজকে সারা মধ্য কলকাতায় 31শে আগস্ট না কত, বোধহয় 2 মাস আপনারা ব্ল্যাঙ্কেট 144 দ্বারা অর্ডার নিয়ে এসেছেন। কিসের ভয় কেন? মধ্য কলকাতায় 5 জনের বেশি মিটিং করতে পারবে না, গণতান্ত্রিক অধিকার কোথায়? সব মিলিয়ে তৃণমূলের দুপক্ষের দাবি নিয়ে প্রশাসন নিজেও যে দ্বন্দ্বে রয়েছে তা তো প্রশাসনের ভূমিকা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। তার উপর রয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা নিয়ে আদালত অবমাননার চাপ। কিন্তু পুলিশ যে মধ্যপন্থা অবলম্বন করে কোনো পক্ষকেই ধর্মতলায় সভা করার অনুমতি দেবে না, তা বোধহয় আগেই জানতো তৃণমূলের কালীঘাট পক্ষ। শুনুন মহুয়া মৈত্র কি ইঙ্গিত করছেন। আর 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করবো, আমরা সবাই অ্যারেস্ট হবো, কিন্তু 21শে জুলাই আমরা করবো। ওই নির্দিষ্ট স্থানে কি করবেন যেখানে দেখি একটা তো পুলিশ পারমিশনের উপর ডিপেন্ড করে। ওরা তো কন্টেম্পটের চিঠি পাঠিয়েছে, এখন সমস্ত দলকেই পাঠিয়েছে কন্টেম্পটের চিঠি, যে 2015-18 কেসে। তা আমরা তো বললাম যদি আমাদের মঞ্চ না বাঁধতে দেয়, তাহলে জিপের ওপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে, কিন্তু মিটিং হবে 100%। বুঝলেন কিছু? আসলে 21শে জুলাই দিনটাকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে আবার নতুন করে নিজের পালে সমবেদনার হাওয়া টানতে না পারে, শাসক শিবির একদিকে যেমন সেদিকে তীক্ষ্ণ নজর রেখেছে, তেমনি জোটবদ্ধ নবতৃণমূল যাতে আবার নতুন করে মাথা ব্যথার কারণ না হয়ে ওঠে, সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে শাসক শিবিরকে। রাজনীতির পক্ষে এই পরিস্থিতি খুবই স্বাভাবিক, কিন্তু এই দড়ি টানাটানিতে মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষ মৃত তৃণমূল করার চেষ্টায় এক ধাপ এগিয়ে গেল না তো? আপনারা কি বলেন? কমেন্ট করে জানান।